কি ব্যাপার, সকালবেলা বলে কি উপস্থিতি বেশি কম? আচ্ছা, গত ক্লাসে আমরা ঘনমূল করে আসছি, তাই না? এই যে ঘনমূল খাতায় দেখতে পাচ্ছি। তো ঘনমূল হয়তো বাসায় কাজও দিয়েছিলাম 2-4টা। তো আজকে আমরা চতুর্থ মূল এবং ষষ্ঠ মূল করবো আর কি, শুরুতেই। আচ্ছা, যেমন ঘনমূল কেমনে করছো তোমাদের খাতায় আছে। তো এবার একটা চতুর্থ মূল করো, দেখো। আর আগামীকাল থেকে আমরা আসলে হোয়াইট বোর্ড ম্যানেজ করছি, কিন্তু স্ট্যান্ডটা ঠিক মতো ম্যানেজ হয় নাই। আগামীকাল থেকে তোমাদের ক্লাসগুলো ইয়েতে নিব আর কি, বোর্ডেই নিব। আচ্ছা দেখো, এবার বিষয় হলো চতুর্থ মূল। চতুর্থ মূল আমাদের বইয়ে কি দেওয়া আছে, বই থেকেই করি একটা, তাই না? আচ্ছা, চতুর্থ মূল যেমন 7-এর বি নাম্বারটা আছে, 7-এর বি -81, -81 এটার চতুর্থ মূল নির্ণয় করতে হবে। তো তুমি ধরে নাও এটার চতুর্থ মূল হচ্ছে কত বলো তো, এক্স। তুমি ধরে নাও এটার চতুর্থ মূল হচ্ছে কি, এক্স। ওকে, তো এখন তুমি যদি এটার পাওয়ার 4 করে দাও, তাহলে এটা কিন্তু হবে মাইনাস কত, 81। ওকে, এখন আমরা যে দুইটা লাইন করবো, এই দুটো লাইন আসলে তোমরা করবা না, মানে তোমাদের লেখার দরকার নাই খাতায়। আমি কেন করতেছি এটার কারণটা আমি পরে ব্যাখ্যা করতেছি। তো x⁴ প্লাস -81 এই পাশে এসে কিন্তু 81 ইকুয়াল 0। তোমাদের অনেকেরই মনে হইতে পারে ভাই x⁴ 3⁴ করেন। ভাই করলাম, তাতে কি কোনো লাভ আছে? লাভ নাই। আমরা অনেকে পরামর্শ দিবে ভাই এটা করার দরকার না, আপনি এটা করেন, x² তারপর স্কোয়ার করেন, 9-এর উপর স্কোয়ার করেন। ভাই করলাম, তাতেও কি কোনো লাভ আছে? a² + b² আসলো, ভাই এতেও আসলে লাভ নাই। এই জন্য আমরা এই 3টা লাইনে বাদ দিব। আমরা কি করব দেখো, আমরা এখানে একটা কাজ করবো, x⁴ -81 i² লিখব। তুমি জানো যে i² এর মান কত, -1। এই জন্য আমরা লিখলাম 81 i²। তাহলে এখন x² তার উপর স্কোয়ার আর 81 i², দ্যাট মিনস ওটা এই পাশে আসলে -9i তার কি হোল স্কোয়ার সমান কত বলো তো, 0। এই হলো বিষয়, x² তারপর স্কোয়ার -9i তারপর স্কোয়ার। তাহলে দেখো এটা দেখতে কিন্তু a² মাইনাস কত, b², a² - b²। তাহলে a² - b² মানে কি, a + b * a - b, x² + 9i ইন্টু x² - 9i সমান কত, 0। অতএব x² + 9i ইকুয়াল 0 আর x² - 9i সমান কত, 0। এই হলো বিষয়। তো এখন এটা দেখতে দেখো এরকম, x² ইকুয়াল টু কত, -9i, আর এটা দেখতে কিন্তু x² ইকুয়াল টু +9i। x² ইকুয়াল টু যেহেতু -9i, তুমি একটা কাজ করতে পারবা, পরের লাইনে x ইকুয়াল টু কিন্তু লিখতে পারবা রুটের ভিতরে -9i। গত ক্লাসে এই টাইপের কিছু প্রবলেম আমরা তোমাদেরকে করাইছিলাম, মনে থাকার কথা। যেমন √5i, এটা তোমাদের বইয়ের প্রবলেম ছিল। এটা যখন আসছিল তখন আমরা লিখেছিলাম যেহেতু রুটের ভিতরে 5i আছে,
মানে 5 এর বর্গমূল, তখন তোমরা কি করেছিলে, একটা প্লাস মাইনাস নিয়েছিল, উপরে √5, নিচে কত √2, তারপর লিখেছিল কি 1 প্লাস আই, মনে থাকার কথা। আবার তোমাদেরকে বলেছিলাম এরকম রুটের ভিতরে মাইনাস ধরো 11i, তুমি কি লিখবা, উপরে √11, নিচে কত √2, সরি তার সামনে একটা কি আসবে প্লাস মাইনাস, আর এখানে কি 1 মাইনাস মাইনাস আছে এই জন্য 1 মাইনাস আই, এর সামনে প্লাস আছে এই জন্য 1 প্লাস আই। ঠিক তাইলে দেখো রুটের ভিতরে -9i, এই জিনিসটার বর্গমূল হবে অবশ্যই এটা প্লাস মাইনাস আসবে। √9 নিচে কত √2, মাইনাস আছে মানে কি 1 মাইনাস আই, এই জিনিসটাকে লেখা যাবে প্লাস মাইনাস 3/√2 1 মাইনাস আই। ঠিক একইভাবে x ইকুয়াল টু √9i, তাহলে এটা কি হবে দেখো তো, রুট প্লাস মাইনাস আসবে, √9 কত √2 1 প্লাস আই, তার মানে প্লাস মাইনাস 3/√2 1 প্লাস কত আই। তাহলে লক্ষ্য করে দেখো যে 7-এর বি নাম্বারটা আমরা এখানে কিন্তু চতুর্থ মূল বের করছি। মূল পাইছি টোটাল কয়টা বলো তো, 4টা। একটা দ্বিঘাত সমীকরণে মূল পাওয়া যায় একটা, সরি মানে 2টা। চতুর্থ সমীকরণে মূল পাইলাম কয়টা, 4টা। আচ্ছা, ঠিক সেরকম এখানে দেখো আমরা একটা দ্বিঘাত, দেখো এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে না, চতুর্থ মূল যখন করতেছি সেখান থেকে কিন্তু দেখো চতুর্ঘাত সমীকরণ কিন্তু আমরা পাইছি আসলে। তো দ্বিঘাত, তাই না, দেখো তো চতুর্থ মূল বর্গমূল যখন করতেছিলাম সেখান থেকে কিন্তু কি দ্বিঘাত একটা সমীকরণ পাচ্ছিলাম, কারণ স্কয়ার করতেছিলাম, এগুলো বিষয়। তাহলে এক্স দেখো এই 2টা কিন্তু, এই 4টা কিন্তু, এখানে 2টা, এখানে কিন্তু আরো 2টা, এই 2 2 4, এটাই কিন্তু আমাদের কি অ্যান্সার, এগুলো বিষয়। তো চতুর্থ মূলে আমরা আরেকটা এক্সাম্পল চুজ করব। সি নাম্বারটা আছে দেখো, শুধু 1 আছে, এছাড়া এই নাম্বারটা একই রকম, ওটা নিজেরা করে নিই। সি নাম্বারটা দেখো, আচ্ছা তাহলে এবার পাওয়ার 4 করো, ইকুয়াল কত 1, এক্স এর পাওয়ার 4 মাইনাস 1 এর পাওয়ার 4 ভাবতে পারলো, ইকুয়াল টু 0। ভাই তাতে কি লাভ আছে? না ভাই, আগের বার আমরা যে ম্যাথটা করে আসছি এবার ওটা একটু ব্যাখ্যা দেওয়া দরকার। তুমি লক্ষ্য করো এক্স এর পাওয়ার 4 মাইনাস এ পাশে এসে প্লাস 81, বাট এটার করে আমাদের লাভ হয় নাই। 81কে আমরা 3/4 করছিলাম, ওটাও লাভ হয় নাই। এবার এক্স স্কোয়ার প্লাস 9-এর উপর স্কোয়ার করছি, এতে লাভ হয় না। তার কারণ কি দেখো, দেখতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো, বাট লাভ তখনই হয়েছে মাইনাসে প্লাস করে। এটা দেখো দেখতে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই চতুর্থ মূলের ক্ষেত্রে মাথায় রাখবা আমাদের যেটা বানাইতে হবে সেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাইতে হবে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানালে মূলত যেটা লাভ সেটা হচ্ছে তুমি যে কাজটা করতে পারবা এ প্লাস বি ইন্টু কত বলো তো, এ মাইনাস বি করতে পারবা। এটা কিন্তু বেনিফিট। মূলত বেনিফিট যেটা সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি তুমি করতে পারো তখন কিন্তু বেনিফিটটা আসলে পাবা। আমি কি বুঝাতে পারছি? ওকে, ঠিক এবার তাহলে পরেরটাতে চলে যাও। পরেরটাতে এক্স এর পাওয়ার 4 মাইনাস 1 এর পাওয়ার 4 করলাম, বাট এটার দরকার পড়ে না আসলে। এই জন্য এই কাজটা আমরা করবো না। আমরা আসলে কোন কাজটা করব দেখো, এক্স স্কোয়ার তারপর স্কোয়ার মাইনাস এই যে প্লাস 1 এই পাশে গিয়ে আসলে কি 1 হবে, আর তার উপরে কিন্তু আমরা চাইলে স্কোয়ারও লিখতে পারি। তাহলে এখন এটা দেখতে কিন্তু এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান কত 0। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু 0 আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু কত 0। এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু 0 হওয়া মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, বা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুটের ভিতরে কত মাইনাস ওয়ান, মানে কি রুটের ভিতরে মাইনাস ওয়ান মানে কত আই। ঠিক একইভাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 1, অতএব এক্স ইকুয়াল টু কত প্লাস মাইনাস 1। তাহলে আমরা সাথে সিতে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক্স এর মান পাচ্ছি প্লাস মাইনাস আই একটা আর প্লাস মাইনাস কত 1 একটা, এই চারটা যা কিনা আমাদের অ্যান্সার। 7G দেখো, সাথে জি নাম্বারটা দেখো, এটা কিন্তু ষষ্ঠ। তুমি ধরে নাও এটা আসলে এক্স, এটা ষষ্ঠ বল, তুমি ধরে নাও এটা আসলে কি এক্স। তো তাহলে পরের লাইনে গিয়ে যে কাজটা করবা সেটা হচ্ছে এর পাওয়ার 6 করো, এক্স এর পাওয়ার 6 ইকুয়াল টু 64। মাথায় রাখো ভাইয়া, আমাদের চতুর্থ মূল, ষষ্ঠ মূল, এই উভয় মূলের ক্ষেত্রেই আমাদের শুরুতে যে আকারটা করতে হবে, যে আকারে নিয়ে আসতে হবে তা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে নিয়ে আসতে হবে। তাহলে তুমি এক্স এর পাওয়ার 6 দেখতে পাচ্ছ, তুমি যে কাজটা করতে পারো এক্স কিউব তারপর স্কোয়ার লিখতে পারো মাইনাস এই 64 ইকুয়াল ওই পাশে প্লাস আছে, এই পাশে আসলে কি মাইনাস 64 হবে, বা 8-এর উপরে স্কোয়ার লিখতে পারি। ভাই তাতে এখন লাভ হচ্ছে এটা দেখতে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মতো মনে হচ্ছে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা দেখতে এখন কিন্তু এক্স কিউব প্লাস 8 লেখা যাবে ইন্টু এক্স কিউব মাইনাস কত 8 সমান কত 0। অতএব তুমি যে কাজটা করতে পারবা এক্স কিউব প্লাস 8 ইকুয়াল টু 0 আর এক্স কিউব মাইনাস 8 ইকুয়াল টু কত 0, বা তুমি চাইলে এটাকে লিখতে পারবা এক্স কিউব প্লাস কত 2 কিউব সমান 0, এটাকে লিখতে পারবা এক্স কিউব মাইনাস 2 কিউব সমান কত 0। প্রশ্ন হচ্ছে ভাই ম্যাথটার বাকি পার্টটা আমরা কিভাবে করব। বাকি পার্টটা হচ্ছে দেখো এইটা তোমরা সাথের এ নাম্বার ম্যাথটা যেভাবে করে আসছো, ঘনমূল তারপর ডি নাম্বারটা করে আসছো, একইভাবে ই নাম্বারটা যেভাবে করে আসছো ওই সেম প্রসিডিউরে করবা। আচ্ছা তারপর আমি একটা অংশ করে দিচ্ছি দেখো। আচ্ছা প্রথম অংশটাই করে দিই, এক্স কিউব প্লাস 2 কিউব আছে না, এই দেখো এটা দেখতে কোন সূত্রের মতো, এ কিউব প্লাস বি কিউবের মতো, এটা দেখতে কিন্তু এ কিউব প্লাস বি কিউবের মতো। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করো। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা দেখো, এ প্লাস বি, তাহলে এক্স প্লাস 2 এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ বি মানে এক্স ইন্টু 2 প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার সমান কত 0। এখান থেকে তুমি যে কাজটা করতে পারবা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 আর এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইকুয়াল টু কত 0, বা এক্স ইকুয়াল টু কত মাইনাস 2। আর এখান থেকে এক্স ইকুয়াল টু মাইনাস কত বি, বি হচ্ছে এক্স এর সহগ কত মাইনাস 2 প্লাস আর মাইনাস রুট ওভার কত বি স্কোয়ার মানে মাইনাস 2 এর উপরে স্কোয়ার মাইনাস 4 এক্স এক্স স্কোয়ার সহগ 1, সি হচ্ছে 4 ডিভাইড বাই 2 2 ইন্টু 1 2 প্লাস মাইনাস 4 মাইনাস 16 নিচে 2, তাহলে 2 প্লাস মাইনাস 4 থেকে 16 বাদ দিলে মাইনাস কত 12, রুটের ভিতরে 12 3 4 12, রুটের ভিতরে মাইনাস 12, তাই না, দেখো নিচে 2। তো রুটের ভিতরে মাইনাস থাকলে ওর পরিবর্তে লেখা যায় কত আই, এটাকে দেখো রুটের ভিতরে মাইনাস 12 কে লেখা যায় রুট 12 আই, তাই না। তাহলে 3 4 12, 2 রুট 3 আই, নিচে কত 2, 2 দিয়ে ভাগ করে দিলে 1 প্লাস মাইনাস রুট 3 আই।
তাহলে এক্স হচ্ছে একটা -2 আর একটা কত বলো তো? এক্স হচ্ছে -2 আর একটা হচ্ছে 1 ± √3i। ভাইয়া একটা ষষ্ঠ ঘাত ইকুয়েশন ছিল, বা মূলত আমরা ষষ্ঠ মূল বের করছিলাম, সেখান থেকে পাওয়ার 6 করে একটা ষষ্ঠ ঘাত ইকুয়েশন পাইছি। আর ষষ্ঠ ঘাত ইকুয়েশনের দেখো আমরা কিন্তু দুইটা পার্ট পাইছি, একটা হচ্ছে x³ + 8, আর x³ + 8 থেকে আমরা মূল পাইছি কয়টা দেখো তো? 3টা। আবার x³ - 8ও কিন্তু আরেকটা আছে, ওখান থেকে কিন্তু আরো 3টা মূল পাবো। তার মানে এখানে 3টা আরো 3টা, তার মানে টোটাল কয়টা হলো? 6টা। তো তুমি লক্ষ্য করেছো যে একটা বর্গমূল থেকে মূল পাওয়া যায় কয়টা? 2টা। চতুর্থ মূল থেকে মূল পাওয়া যায় কয়টা? 4টা। তাহলে ষষ্ঠ মূল থেকে মূল পাওয়া যাবে কয়টা? অবশ্যই 6টা। তাহলে এই কিন্তু আমাদের অ্যান্সার। এই 3টা আরো 3টা তুমি নিজেরা করে নিও, এগুলো কিন্তু আমাদের অ্যান্সার হবে। ওকে, তাহলে তোমাদের সাথে বাকি যে প্রবলেমগুলো আছে সবগুলো তোমরা নিজেরা বাসায় করে নিও। আমি চলে যাচ্ছি 8-এর এতে। 8-এর এর বাম পাশটা দেখো, এখানে আছে √i প্লাস রুটের ভিতরে -i। এটার সময় √2 প্রমাণ করতে বলছে, বা এটার সময় √2 প্রমাণ করতে রাকিবুল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এটা কমপ্লেক্স নাম্বারের ক্লাস। আমাদের 7টা থেকে 8টা বা 8:30 পর্যন্ত, 8:15 পর্যন্ত হয়তো কমপ্লেক্স নাম্বারের ক্লাস আমরা নিব। এরপরে মাঝখানে একটু ব্রেক দিব, ব্রেক দিয়ে আবার 10:30 থেকে 12টা পর্যন্ত পুরো 1.5 ঘন্টার ক্লাস নিব আজকে। 1.5 ঘন্টার ক্লাস নিব তোমার সরল লেখার উপরে। তো এখন কমপ্লেক্স নাম্বার চলছে, এরপরে মাঝখানে তোমরা 2 ঘন্টা ব্রেক পাবা, 2 ঘন্টা পরে কিন্তু আবার সরলরেখার ক্লাস শুরু হবে আর কি, চলবে। আর আগামীকাল থেকে তোমাদের টাইমিং একটু চেঞ্জ করে দিব, একদম সকাল, এই যে 7টা থেকে আজকে শুরু হয়েছে না, আগামীকালও সকাল 7টায়, 7টা না নিয়ে আমরা হয়তো 8টা নিতে পারি, 8টা থেকে 9টা তোমার কমপ্লেক্স নাম্বার চালাইতে পারি। এরপরে তোমার রাত 9টা থেকে 10টা তোমার চালাইতে পারি তোমার সরলরেখা। হ্যাঁ, আচ্ছা দেখো এবার আই। হ্যাঁ, আচ্ছা আই কি আমরা বর্গমূল করব। আমি এই যে আয়ের বর্গমূলটা এখানে একটু করে নিই। তুমি গত ক্লাসে দেখে আসছো যে আমরা যখন করেছিলাম 5i এর বর্গমূল, তখন ছিল কিন্তু প্লাস মাইনাস আসতেছিল √5 উপরে নিচে কত? √2, এখানে কত? 1 + i। 5i এর বর্গমূল প্লাস মাইনাস √5 ডিভাইডেড বাই কত? √2, 1 + i। এখানে দেখো i এর বর্গমূল হবে প্লাস মাইনাস √1 ডিভাইডেড বাই কত? √2, 1 + i। বিষয়টা কি সেরকম না? তো তুমি এই কাজটা গত ক্লাসে যেভাবে করছো ওই প্রসিডিওরই করতে পারো, আবার তুমি চাইলে এত ডিটেলসে না করে সরাসরি করতে পারো। কিরকম? যেমন আয়ের বর্গমূল তুমি এইভাবে করতে পারো, সরাসরি করতে পারো, প্লাস মাইনাস √1 মানে কি? √1কে 1 লেখা যাবে, 1 বাই কি? √2, 1 প্লাস কত? i প্লাস, এই যে দেখো মাইনাস আয়ের বর্গমূল কিন্তু লেখা যাবে, এখানেও কিন্তু প্লাস মাইনাস আসবে, সেই প্লাস মাইনাসটা এই প্লাসকে কি করে দিবে? প্লাস মাইনাস করে দিবে, কত? 1 বাই √2, 1 মাইনাস কত? i। তুমি জানো এটার সামনে প্লাস থাকলে এখানে কি হয়? প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে কি হয়? মাইনাস। ওকে, সেক্ষেত্রে এবার তুমি যে কাজটা করতে পারো, প্লাস মাইনাস 1 বাই √2টাকে কি করতে পারো? কমন নিতে পারো। প্লাস মাইনাস 1 বাই √2কে কমন নিলে 1 + i প্লাস 1 মাইনাস কত? i। এই প্লাস আর মাইনাস i কিন্তু কেটে যাবে, তাহলে প্লাস মাইনাস 1 বাই √2, 1 + 1 তার মানে কত? 2। উপরে 2 নিচে √2 কাটাকাটি গেলে কত হবে? দেখো উপরে 2 নিচে √2 কাটাকাটি গেলে কত হবে? √2। যা কিনা আমাদের কি রাইট সাইড।
এগুলো বিষয়। তাহলে আয়ের বর্গমূল এটা মাইনাস আয়ের বর্গমূল এটা, এটা কমন নেওয়ার পরে এটা আসছে। কিন্তু তোমরা এখন কোশ্চেন করবা ভাইয়া রাইট সাইড তো মিললো না কেন বুঝলাম? যে ভাই শুধুমাত্র না √2 আছে, প্লাস √2 আছে, আপনি না -√2 প্রমাণে নিয়ে আসছেন। ভাইয়া তুমি চাইলে দুইটা নিয়ে আসতে পারবা, দুইটা লিখতে পারবা, +√2 লিখতে পারবা, আবার কি -√2 লিখতে পারবা। এই হলো বিষয়। তুমি +√2 লিখতে পারবা, আবার কি -√2 লিখতে পারবা। তো এখন প্রমাণে যেহেতু শুধু প্লাসটা আছে, সেক্ষেত্রে তুমি যে কাজটা ফাইনাল পরীক্ষা বা বোর্ড পরীক্ষা কি করবা, প্লাস মাইনাস আয়ের বর্গমূল করলে কি প্লাস মাইনাস দুটোই আসার কথা না? বাট তুমি বোর্ড পরীক্ষার ক্ষেত্রে প্লাস মাইনাস দুটো না লিখে লিখবা শুধুমাত্র কোনটা বলো তো, প্লাসটা লিখবা। এখানে প্লাসটা লিখবে, এখানে প্লাসটা লিখবা, আর প্লাসটা লিখলে 1/√2 যদি কমন নাও যা থাকে এটা আমাদের আনসার। ওকে, এই হলো বিষয়। আমাদের নেক্সট সরলেখার ক্লাসটা আমরা হোয়াইট বোর্ডে নিব, হ্যাঁ বোর্ডে নিব। আর তোমাদের খাতায় হতে এরপর তার ক্লাস পাবা না। নেক্সট ক্লাস থেকে তোমরা আসলে শুধুমাত্র বোর্ডে ক্লাস পাবা ইনশাল্লাহ। আচ্ছা, এটার বি নাম্বার প্রবলেমটা দেখো, 8-এর বি দেখো। এটার বাম পক্ষ আছে এটা সমান কত? এটা আমরা একটা কাজ করি, আমি তোমার কোশ্চেনটা লিখে দিই, 0 বা +-√3 এটা প্রমাণ করতে বলছে। তো কোশ্চেন হচ্ছে যে এটা প্রমাণটা আমরা করবোটা কিভাবে। তো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এখন আয়ের ঘনমূলটা আগে বের করো। ও ফাহাদ, খাতাতেই কি তোমাদের ভালো লাগতেছে? জুবাইর ফাহাদ, খাতা যদি তোমাদের বেশি ভালো লাগে তাহলে খাতাতেই করবো। আগের ব্যাচগুলো স্টুডেন্টগুলো একটা রিভিউ দিয়েছে ভাই খাতায় করলে মনে হচ্ছে হোম টিউটর বাসায় আমাকে করাচ্ছে, আমি জাস্ট খাতার দিকে তাকিয়ে থাকি। নর্মালি তোমার বাসায় যখন হোম টিউটর তোমাকে পড়ায়, তুমি কিন্তু হোম টিউটরের মুখের দিকে তাকায় থাকো না, বরং হোম টিউটরে কার দিকে থাকো, খাতার দিকে তাকায় থাকো, বুঝছো? তো এটা নাকি অনলাইন ক্লাসে খাতার দিকে নাকি বেশ ভালো হয় আর কি। আচ্ছা দেখো, তোমাদের খাতায় ভালো হলে খাতাই, মানে তোমাদের যেটা ভালো হয়। আমি অলরেডি হোয়াইট বোর্ড ম্যানেজ করছি, আর গতকাল রাতে মার্কার টার্কারও নিয়ে আসছে, অনেক রাতে আসছি তো, পরে আর এগুলা বোর্ড টোড সেটিং করি নাই, করতে পারি না। আজকে ইনশাল্লাহ সব করে ফেলবো আর কি, বোর্ড সেটিং করে ফেলবো, একদম স্ট্যান্ডগুলো সহ সব কিছু সেটিং করে ফেলবো আর কি ইনশাল্লাহ। যাক, তোমাদের খাতায় ভালো হইলে তো ওকে, তাহলে তো খাতায় নিব। আচ্ছা তাহলে দেখো, এই যে আয়ের ঘনমূল 3টা, আচ্ছা আয়ের ঘনমূল কেমনে বের করতে হয় এটা আমরা কি গত ক্লাসে করেছিলাম না? সেম ওই একই প্রসিডিউর, আয়ের ঘনমূল বের করবা। আয়ের ঘনমূল গত ক্লাসে কিন্তু আমরা করে দিয়েছিলাম। আয়ের ঘনমূল আসছিল 3টা, একটা আসছিল মাইনাস আই, একটা দেখো আই +√3 /2, আর একটা হচ্ছে আই -√3 /2। আয়ের ঘনমূল কিন্তু 3টা আসছিল। তো এটা কেমনে করতে হয় এটা তুমি, এটা আসলে সাথে আর ডি নাম্বার ম্যাথটা, আর মাইনাস আয়ের ঘনমূল হচ্ছে এর সাথে ই নাম্বার ম্যাথটা। তো এখন তোমাকে এই ম্যাথটা করার জন্য আগে কি করতে হবে, সাথে ডি নাম্বার ম্যাথটা করবে এবং সাথে ই নাম্বার ম্যাথটা করে ঘনমূলগুলো বের করে নিবা। তো মাইনাস আয়ের ঘনমূলটা দেখো, এটা যদি তোমরা করতা তাহলে কি কি আসতো আমি একটু বলে দিচ্ছি। মাইনাস আয়ের ঘনমূল আসতো প্লাস আই মাইনাস আই প্লাস √3 নিচে 2 মাইনাস আই -√3 কত 2। এগুলো কিন্তু মাইনাস আয়ের ঘনমূল আসতো। তোমরা নিজেরা বাসায় করে নিয়ে দেখবে এটা। তো এখন তুমি একটু চিন্তা করে দেখো যে আমরা যদি মূলগুলো যোগ করি, যোগ কিরকম করে, মাইনাস আয়ের সাথে আই যোগ করে তাহলে কত আসে 0। এটার সাথে তুমি এটা যোগ করো, না এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ করো। দেখো এর সাথে যদি এটা যোগ করো
আর এটার সাথে যদি এটা যোগ করো তাহলে দেখো তো ভাই আলটিমেটলি কি আসবে 0। তাহলে সুতরাং বাম পক্ষ আমরা এটার সাথে এটা যোগ করতে চাচ্ছি, এটার সাথে এটা যোগ করতে চাচ্ছি, এটার সাথে এটা যোগ করতে চাচ্ছি, মানে কি এর সাথে এটা যোগ করতে চাচ্ছি 0, এর সাথে এটা যোগ করতে চাচ্ছি মানে 0, এর সাথে এটা যোগ করতে চাচ্ছি তার মানে কি বলতো 0। এই হলো বিষয়। তাহলে এখন চিন্তা করো তাহলে বাম পক্ষ নিয়ে যদি কাজ করো তাহলে দেখো বাম পক্ষে তোমাকে 3টা নিয়ে দেখাইতে হবে, বিষয়টা সেরকম না, তুমি যে কোনো 2টা নিয়ে যোগ করো তাহলে এইটার সমান এটা, এটা সমান কিন্তু এটা লেখা যায়। তাহলে -i + i এটা সমান কত বলো তো 0, তাই না? এই হলো বিষয়। তো এখন এটা ছাড়াও কিন্তু আমাদের প্রমাণে আরেকটা করতে বলছে, তাহলে এটার সাথে এটা যদি যোগ করি তাহলে 0 পাচ্ছি, বা এটার সাথে এটা যোগ করলে 0 পাচ্ছি, বা এটার সাথে এটা যোগ করলে 0 পাচ্ছি। বাট 0 ছাড়া আমাদের আরেকটা কি প্রমাণ করতে হবে, +-√3। আবার তুমি কিন্তু এটার সাথে এটা যোগ না করে কি করতে পারো, এই যে এই 2টা যোগ করতে পারো, আবার এই 2টা যোগ করতে পারো। ভাই এই 2টা যোগ করলে কি হবে, i + √3/2 এর সাথে যোগ করো -i +√3/, কত 2, লসাগু নিচের পার্টি 2, i +√3 - i প্লাস কত √3। তাহলে দেখো +i -i কি কেটে যাবে, √3 কয়টা 2টা, তাহলে 2√3/, কত 2, তাহলে 2 চলে গেল, তার মানে থাকতেছে কত √3। আবার লেফট সাইড তুমি লেখো, যা আছে লেফট সাইডে যা আছে তাই লেখো, মানে এটা লিখলাম। এবং লেফট সাইড আর একটা লেখো। আসলে এটার প্রমাণ কিন্তু মূলত 3টা। প্রথম 2টা যোগ করলাম পাইছি কি 0, এই 2টা যোগ করছি পাইছি কত √3, এবার শেষের 2টা যোগ করব, দেখো কত পাওয়া যায়। তার মানে i -√3/2 এর সাথে যোগ করো -i -√3/2, লসাগু করলে লসাগু নিচের পার্টে 2, i -√3 -i -√3, তাহলে +i - i কেটে যাবে, তাহলে থাকতেছে মাইনাস কত 2√3, নিচে কত 2, তার মানে মাইনাস কত √3। তাহলে এবার দেখো তো অ্যান্সার ইন টোটাল কয়টা বলো তো, 3টা পাইছি, মানে -i সাথে +i যোগ করছো 0 পাইছি, এর সাথে এটা যোগ করছে +√3 পাইছি, এর সাথে এটা যোগ করছে পাইছি কত -√3। তাহলে তুমি লেখো সুতরাং ওই যে বাম পক্ষ এত সমান এত বা এত, এ হলো বিষয়। ঠিক আছে, এটার অ্যান্সার কিন্তু 3টা। ওকে, তো আমরা এবার একদম লাস্ট 8-এর সি নাম্বার শেষটা নিয়ে কাজ করবো আর কি। দেখো আশা করি তোমরা বুঝতে পারছো এটা। 8-এর সি নাম্বারটা দেখো, 8-এর সি নাম্বারের বাম পক্ষে দেয়া আছে 5 + 12/, -1/2 প্লাস 5 - 12/, -1/2। এটা সমান আমাদের প্রমাণ করতে বলছে 6/30। তো প্রশ্ন হচ্ছে এটা আমরা কিভাবে করতে পারি। বা আমাদের প্রমাণে কিন্তু +6/13 আছে। ওকে, তো তুমি চাইলে এই জিনিসটাকে কিন্তু এভাবে লিখতে পারো 1/√এর ভিতরে 5 + 12/, বা এটা কেমনে লিখলাম, বা এই যে মাইনাস আছে, এই মাইনাস মানে কি ইনভার্স, নিচে আসলে 1/5 + 12/, তার পাওয়ার কত হাফ, আর হাফ মানে কি রুট। একইভাবে 1/√এর ভিতরে 5 মাইনাস কত বলো তো 12/, এই হলো বিষয়। তাহলে 1/√এর ভিতরে 5 + 12/, আর একটা হচ্ছে 1/√এর ভিতরে 5 মাইনাস কত 12/। তো এখন এখানে লক্ষ্য করার মতো বিষয় যে আমরা যেহেতু এটার মান হচ্ছে 6/13 আছে, তাহলে আমাদের যে কোনো মূল্য এটাকে দূর করে করতে হবে। এটা দূর করার 2টা ওয়ে তোমাদের হাতে। একটা ওয়ে হচ্ছে যে এই জিনিসটার বিপরীত চিহ্ন দিয়ে লব হরকে গুণ করে দিতে হবে,
তো তাতে আমরা এই কাজটা তখনই করতাম যখন এই রুটটা থাকতো না, শুধুমাত্র যদি 5+12 থাকতো তাহলে এটা অনুবন্ধী নিয়ে লব হরকে গুণ করতাম, তারপর একটা a+ib আকারে পারতাম, সেখান থেকে হয়তো কোনোভাবে মান বের করা যেত। বাট এখানে মেইন প্রবলেম যেটা আমাদের কাছে মনে হচ্ছে সেটা কি বলতো, রুটটা। এই জন্য ভাইয়া আমরা আপাতত যে কাজটা করব সেটা হচ্ছে রুটটাকে দূর করব। আরো সহজ করে বললে এই জিনিসটা বর্গমূল করে ফেলবো, বর্গমূলের যে রেজাল্টটা সেটা নিয়ে আসবো। কিন্তু বর্গমূলের রেজাল্টটা তুমি নর্মাল ওয়েতে নিয়ে আসা কিন্তু বেশ টাফ। এটার বর্গমূল করবা, এটার বর্গমূল করবা, তারপর বসাই দিবে, এটা কিন্তু একটু ঝামেলার না। এই জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে বর্গমূলে কিন্তু 3টা ওয়ে তোমাদেরকে শিখেছে, একটা শর্টকাট, আরেকটা হচ্ছে a+b² ফর্মুলা যদি বসাইতে পারো। যেমন 12i কে তুমি চাইলে লিখতে পারবা 2 ইন্টু, দেখো 2 ইন্টু 4 ইন্টু 3i, বা 2 ইন্টু 3 ইন্টু 4i লিখতে পারবা। তো ভাইয়া আমরা কি বলেছিলাম, যে দুইটা লিখবা এই দুটাকে এমন কিছু করবে, দুটোকে স্কোয়ার করে যোগ করবা যেন প্রথমটার সাথে মিলে যায়। 4কে স্কোয়ার করলে কত হচ্ছে 16, প্লাস 3i কে স্কোয়ার করলে 9i²। সরি ভাই, ভুল কেন লিখছি বলো তো, 12 তো না, 2 ইন্টু 3 ইন্টু 2 হবে তো, তাই হবে না? এই দেখো 3 দোকানে 6, 6 দোকানে 12, 3 ইন্টু 2 হলে 3কে স্কোয়ার করে 9, প্লাস 2i কে স্কোয়ার করলে কি 4i², তার মানে 9 মাইনাস কত 4, এই হলো বিষয়, তার মানে 5। তাহলে আমরা যে কাজটা করবো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 9 মাইনাস 4 করে নিব। কাকে? এই যে 5কে দেখো আমরা চাইলে লিখতে পারি 9 প্লাস 12i মাইনাস কত 4। ঠিক একইভাবে 9 মাইনাস 12i মাইনাস কত 4। তাহলে এই জায়গাতে দেখো 3² প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2i প্লাস 2i, তার উপরে কি স্কোয়ার, প্লাস এখানে দেখো 4i², ঠিক আছে, 4i² সমান কি -1। ঠিক এখানে 3² মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 2i প্লাস 2i, তার উপরে কি স্কোয়ার, এই হলো বিষয়। তাহলে এখানে দেখো a² প্লাস 2ab প্লাস b², তাহলে 3 প্লাস 2i তার হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 2i তার হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার রুটটা কেটে গেলে অবশ্যই 1 প্লাস 3 2i। ভাই এখানে তোমার কোশ্চেন হচ্ছে, ভাই আপনি শুধুমাত্র প্লাসটা নিছেন, প্লাস মাইনাস নেন নাই। তুমি একটা কাজ করতে পারো, এখানেও যদি প্লাস নাও এখানে প্লাস নিবা, অথবা এখানেও মাইনাস নিলে এখানেও কি নিবা, মাইনাস নিয়ে করে দিবা। আমি প্লাসটা নিয়ে করে দিচ্ছি, মাইনাস নিয়ে বাসায় গিয়ে করে দেখবা যে আসলে কি রেজাল্ট আসে। আমি কি বুঝতে পারছি? প্লাস মাইনাস দুইটা নিয়ে কাজ করার দরকার নাই, তুমি যে কোনো একটা নিয়ে কাজ করো। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা এই যে আকারটা পাইছি, এখন আমাদেরকে অবশ্যই শুরুতে যে আকারে নিয়ে যাওয়া উচিত সেটা হলো কি a+ib আকারে কনভার্ট করা উচিত। তো আপাতত আমরা a+ib আকারে কনভার্ট করার জন্য শুরুতে যে কাজটা করতে পারি তা হচ্ছে কি লসাগু করে নিচের পার্টে থাকবে 3 প্লাস 2i ইন্টু 3 মাইনাস 2i। তো 3 প্লাস 2i চলে গেলে এখানে থাকবে কত 3 মাইনাস 2i, প্লাস 3 মাইনাস 2i চলে গেলে কত হবে 3 প্লাস 2i। তাহলে এখানে দেখো মাইনাস 2i প্লাস 2i চলে যাবে, উপরে থাকবে কত 6, আর নিচে a প্লাস b ইন্টু কত a মাইনাস b a² মাইনাস b², তার মানে 3 এর উপর স্কোয়ার মাইনাস 2i তার উপর স্কোয়ার মানে কি 4i²। তাহলে উপরে 6 নিচে 9 মাইনাস i² সমান -1, তার মানে কি মাইনাস প্লাস 4, তার মানে 6/13 যা কিনা আমাদের রাইট সাইড, এটা কিন্তু আমাদের অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই ক্যাটাগরি প্রবলেম শেষ, আমরা নতুন ক্যাটাগরিতে চলে যাই। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। কেউ বুঝতে না পারলে তোমরা যে কাজটা করো, ভিডিওটা আরেকবার রিপিট করে নিও। আমি পরে নাকি চলে গেলাম।
নয়ের এ নাম্বার ম্যাথটা খুবই টাফ একটা ম্যাথ, এটা সমান 1 প্রমাণ করতে হবে। কি করবো না বাদ দিব বলো? আচ্ছা, এখানে দেখো এক্স মাইনাস আই ওয়াই আছে, নিচে কত এক্স প্লাস আই ওয়াই, এবং দুই পাশে দুই লাঠি আছে, দ্যাট মিনস দুই পাশে দুটা কি আছে বলো তো, মডুলাস আছে। আরো সহজ করে বললে উপরে এক্স মাইনাস আই ওয়াই, এখানেও মডুলাস আছে, উপরে মডুলাস, নিচেও কি মডুলাস। অ্যান্ড মডুলাস যেহেতু উপরে নিচে দুই জায়গাতেই আছে, তাহলে দেখো তো এটার মডুলাস করলে কি হবে। এক্স মাইনাস আই ওয়াই যদি মডুলাস করো, তাহলে এটা মডুলাস হবে রুট ওভার, দেখো তো মডুলাস তুমি জানো না, মডুলাস আর কিভাবে বের করো, রুট ওভার বাস্তব অংশ স্কোয়ার প্লাস কি কাল্পনিক অংশ এখানে কত মাইনাস ওয়াই তার উপরে কি স্কোয়ার। একই কাজটা নিচেও করো, রুট ওভার বাস্তব অংশ স্কোয়ার মানে এক্স এর উপর স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ কত ওয়াই তার উপরে কি স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি এখানে যা পাওয়া যাবে এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার, নিচেও কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কেটে গেলে কত 1, যা কিনা আমাদের রাইট সাইড। সাফাত হোসেন, আইরিন, সুরভি, শুভ, তোমরা সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, এরপর 9-এর বি নাম্বারটা দেখো, 9-এর বি নাম্বার ম্যাথটা দেখো। 9-এর বি নাম্বার ম্যাথটা এখানে দেয়া আছে 5-এর আই নাম্বারটা প্রবলেম ছিল না। আচ্ছা, 5-এর আইটা করে দিই, তাহলে 9-এর বিতে যাই। আচ্ছা, 5-এর আই, তাহলে 5-এর আই দেখো, এইটা ম্যাথ হচ্ছে বর্গমূল করতে বলছে। তো 5-এর আই আচ্ছা, তো নর্মালি আমরা বর্গমূল করতে হলে তাদেরকে অবশ্যই কোন আকারে থাকতে হয়, এ প্লাস আই বি আকারে। বাট এখানে কি এ প্লাস আই বি আকারে আছে? উত্তর হচ্ছে না। তো এ প্লাস আই বি আকারে না থাকলে তোমরা যে কাজটা করো, তোমরা অলরেডি খুব ভালো করে জানো যে নিচে যা থাকে তার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 3 মাইনাস 4i, এটা লিখতে হবে 3 প্লাস কত 4i, উপরেও কিন্তু 3 প্লাস কত হবে 4i। এই হলো বিষয়। তাহলে এখানে দেখো 5 দিয়ে গুণ করে দিলে 15 প্লাস 20i, প্লাস 12i দিয়ে গুণ করে দিলে 36i প্লাস 48i স্কোয়ার। আচ্ছা, আর নিচে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার মাইনাস 4i তার হোল স্কোয়ার, তার মানে 16i স্কোয়ার। এ হলো বিষয়। তাহলে দেখো এখানে 15 প্লাস কত 56i মাইনাস কত 48, এই হলো বিষয়। তাহলে 9 আই স্কোয়ার সমান -1, তার মানে মাইনাস প্লাস কত 16। তাহলে দেখো এই যে এখানে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে যে মাইনাস কত 33, তাই না? হ্যাঁ, সম্ভবত মাইনাস 33 প্লাস 56i, আর নিচে কত পাচ্ছ 9 আর 16, তার মানে কত 25। তো আমাদের এটাকে বর্গমূল করতে হবে। তো বর্গমূল করার জন্য আমরা আসলে এই আকারে বর্গমূল তুমি নর্মাল যে প্রসিডিওর, জেনারেল যে প্রসিডিওর, ওই প্রসিডিওরে অবশ্যই করতে পারো। তবে জেনারেল প্রসিডিওরে না করে দুইটা ওয়েতে করতে পারো। একটা হচ্ছে যে তুমি আর বের করে যে শর্টকাটে ফর্মুলা ওইটা দিয়ে করতে পারো, অথবা তুমি আরেকটা কাজ করতে পারো। আরেকটা কাজ হচ্ছে যে উপরে যে অংশটা এটাকে হোল স্কোয়ার বানাইতে পারো, উপরের অংশটাকে হোল স্কোয়ার বানাইতে পারো। ভাই আমি এটাকে হোল স্কোয়ার করার পরামর্শটা দিয়ে নর্মালি দিতাম না। এই কারণে দিতাম না, তার কারণ হচ্ছে যে এইটা শুধুমাত্র সংখ্যার যে ম্যাথগুলো আছে, যেমন 7-এর এ আর বি করতে পারবা, বাকিগুলো কিন্তু করা কঠিন। আর এটা দেখতে কিন্তু 7-এর এ আর বি টাইপই কিন্তু, তাই না? সেক্ষেত্রে তুমি চাইলে হোল স্কোয়ার করতেই পারো।
তো এখন এটাকে হোল স্কোয়ার করতে গেলে দেখো আমরা আসলে যে কাজটা করব, একটু মনোযোগ দাও, এটাকে আমরা হোল স্কোয়ার কিভাবে করতে পারি। আচ্ছা, ছাপ্পান্ন আই আছে 2 ইন্টু এখন কত আছে 28, ঠিক আছে। তাহলে 28কে লেখা যায় 4 7 28, কিন্তু সহজ, কিন্তু এমন না খুব কঠিন। হ্যাঁ, তুমি হয়তো ভাবতে পারো ভাই 28কে তো আরো লেখা যায় 28 ইন্টু 1, কিন্তু ওটা অনেক বেশি কম বেশি হয়ে যায়। 14 ইন্টু 2, হ্যাঁ এটাও বেশি কম বেশি হয়ে যায়। তাহলে 4 7 28, তাহলে 4 ইন্টু কত 7i, এটা লেখো। আমরা যে দুটা লিখছি এই দুটাকে দেখো 4 এর উপরে স্কোয়ার করো প্লাস 7i এর উপরেও স্কোয়ার করো 16, আর দেখো তো 7i স্কোয়ার মানে কি 49i স্কোয়ার মানে কি মাইনাস 49। আচ্ছা 16 থেকে 49 বাদ দিলে কত? হ্যাঁ ভাই মিলে গেছে 33, ঠিক আছে। তাহলে তুমি যে কাজটা করতে পারো তা হচ্ছে এই যে লিখতে পারো 16 প্লাস 56 আই মাইনাস কত 49। দেখো 16 থেকে 49 বাদ দিলে কিন্তু 33 হয়, নিচে 25 আছে থাকুক। তাহলে এখন এটা পরের লাইনটাই দেখো 4 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 7i প্লাস 7i তার কিন্তু হোল স্কোয়ার, 7i এর উপর হোল স্কোয়ার মানে 49i স্কোয়ার মানে কি মাইনাস 49, নিচে কিন্তু 25। ওকে, আচ্ছা এতটুকু লিখছো আশা করি। তাহলে পরের লাইনে কি আমরা যা লিখতে পারি তা হচ্ছে দেখো 4 প্লাস 7i তার কি হোল স্কোয়ার, নিচে 5 উপরে কি স্কোয়ার, হোল স্কোয়ার। তাহলে আমরা এটা পাইছিলাম কি দেখো তো, এই যে এটা সমান কি 5 প্লাস 12i নিচে 3 মাইনাস 4i, এটা সমান এটা পাইছি। বাট এই জিনিসটা যদি আমি বর্গমূল করি তাহলে এটারও কি হবে বর্গমূল, আর বর্গমূল করলে স্কোয়ার রুটে উঠে যাবে, তার মানে প্লাস মাইনাস 4 প্লাস 7i নিচে কত 5, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ভাই এই ম্যাথটা তুমি আরেকটা কিভাবে করতে পারো, তুমি ওই যে এই অংশটুকু এতটুকু পর্যন্ত করে রাখতে পারো। কতটুকু, এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত করার পরে তুমি মাইনাস 33/25 প্লাস 56/25 হয়, তো এখান থেকে আর বের করে নিতে পারো। তারপর ওই যে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, শর্টকাট যে ফর্মুলা কিন্তু বোর্ড পরীক্ষাও অ্যাকসেপ্ট করে, তো ওই ফর্মুলাটা তুমি ইউজ করতে পারো। যদিও এটা বোর্ড পরীক্ষা অ্যাকসেপ্ট করলেও কিন্তু আমার রিকমেন্ডেশন ছিল বোর্ডে ইউজ না করার জন্য। আর এই ফর্মুলা দিয়ে করলেও অ্যান্সার আসবে, অ্যান্সার যেটাই আসুক সেটাই সঠিক, সমস্যা নেই। অ্যান্সার বইয়ের অ্যান্সারের সাথে মিলাতেই হবে তা না, তো ওখান থেকেও বইয়ের অ্যান্সারটা মিলানো যায়, এটা জরুরি না, বুঝছো। আচ্ছা এবার তাহলে চলে যাও 9-এর বিতে। 9-এর বি নাম্বার প্রবলেমটা দেখো। If 9-এর বি নাম্বারটা প্রবলেম দেখো। a প্লাস আই বি এর ঘনমূল সমান এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে। একটা জিনিস মাথায় রাখো, তুমি এই টাইপের যত প্রবলেম দেখবা, যে সেটা বর্গমূল হোক ঘনমূল হোক, এই যে কাল্পনিক সংখ্যার সামনে যদি প্লাস হয় তাহলে তার বর্গমূল বা তার ঘনমূলেরও কাল্পনিক সংখ্যার সামনে কি হবে প্লাস। কাল্পনিক সংখ্যার সামনে যদি মাইনাস হয়, যেমন এখানে প্লাস না হয়ে যদি মাইনাস হতো তাহলে শিওর থাকবে এখানেও কি হইতো মাইনাসই হইতো। তো এই জিনিসটাই আমাদের আসলে প্রমাণ করতে বলছে যে এখানে প্লাস হলে এখানে প্লাস, এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানেও কি হবে মাইনাস। তো এটা আসলে কমপ্লেক্স নাম্বার একটা স্পেশাল বৈশিষ্ট্য, এটা ধর্ম। সো এই ধর্মটাই আসলে আমাদেরকে এবার প্রমাণ করতে বলছে।
ওকে, তো তাহলে আমরা প্রমাণে চলে যাই। দেখো, তো আমরা এটা প্রমাণ করতে গিয়ে নর্মালি যে কাজটা করব, তোমরা বর্গমূল বা ঘনমূলের ক্ষেত্রে দেখে আসছিলা, শুরুতে আমরা কি করতাম, ঘনমূলের কোনো একটা অংশকে এক্স ধরতাম, তারপর কি কিউব করে দিতাম। আর এখানে কিন্তু ঘনমূল আকারে আছে, সো আমরা অবশ্যই কি করে দিব, কিউব করে দিব। তো এটা যদি পাওয়ার 3 করে দাও, তাহলে এ প্লাস আই বি সমান তুমি যা লিখতে পারবা, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার ইন্টু আই ওয়াই প্লাস 3 এক্স ইন্টু আই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আই কিউব ওয়াই কিউব, এটাই কিন্তু হবে। এ প্লাস বি হোল কিউবের সূত্র বসাই দাও জাস্ট ভাই। আচ্ছা, এখন এখান থেকে তুমি যা পাইলা, এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই আই মাইনাস 3 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস আই ওয়াই কিউব। তাহলে এটা দেখো, এ প্লাস কত, আই বি। ওকে, এটা কিন্তু আমরা পাইছি এ প্লাস কত, আই বি। এ প্লাস আই বি সমান কিন্তু এটা পাইছি, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে, তোমরা একটা জিনিস জানো যে দুইটা কমপ্লেক্স নাম্বার সমান হওয়ার শর্ত হচ্ছে, বা দুইটা কমপ্লেক্স নাম্বার সমান হওয়ার শর্ত হলো যে উভয় পক্ষের বাস্তব অংশগুলো সেম হবে এবং কাল্পনিক অংশগুলো কি হবে, সেম হবে। তো এই জিনিসটাকে আমরা একটা বাংলা ভাষায় বলেছিলাম যে এখন বাস্তব ও কাল্পনিক অংশ কি করে সমীকৃত করে। তোমরা এখন বাংলা লাইন লেখো যে এখন আচ্ছা, তার লজিক অনুযায়ী বাম পাশে বাস্তব অংশ হচ্ছে এ, এ সমান দেখতে পাচ্ছ ডান পাশে বাস্তব অংশ আছে এক্স এস কিউব, এ ছাড়া আরেকটা আছে মাইনাস 3 এক্স ওয়াই স্কোয়ার, তাই না? লজিক অনুযায়ী বাম পাশে বাস্তব অংশ আছে কত বলো তো, বি, ডান পাশে আছে 3 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস কত বলো তো, ওয়াই কিউব। 3 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস কত, ওয়াই কিউব। তো ভাই আমরা এ আর বি জানলাম, এখন আমাদেরকে আসলে দরকার কি, আমাদের দরকার হচ্ছে এ প্লাস আইবি নাকি এ মাইনাস আইবি। এ আর বি এর মান জানি, তাহলে সুতরাং এ মাইনাস আইবি সমান কত এটা একটু বের করে ফেলো। এ মাইনাস আইবি সমান কত এটা একটু বের করে ফেলো। এ হচ্ছে দেখো এক্স কিউব মাইনাস 3 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস আই ইন্টু বি কত, ভাই বি হচ্ছে 3 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস কত, ওয়াই কিউব। এটা হচ্ছে এ মাইনাস আই ইন্টু বি, কিন্তু এটা। তো এবার তুমি হঠাৎ এটাই কেন করলা, লক্ষ্য করো ভাই, আমাদের প্রমাণে কিন্তু এ মাইনাস আইবি তার ঘনমূল আছে। তো এ মাইনাস আইবি যদি বের করতে পারি, তাহলে তার জাস্ট ঘনমূল করলে রেজাল্ট চলে আসার কথা। চাঁদনি আসলে সকালে একটু নিতে চাচ্ছিলাম, যে মাঝখানে তো 2 ঘন্টা ব্রেক দিচ্ছি, আশা করছি 2 ঘন্টা ব্রেক তুমি আসলে কমপ্লেক্স নাম্বারটাকে মোটামুটি ঠিকঠাক করে নিতে পারবা। তারপরে আবার বিকালে সরলেখা। হ্যাঁ, আজকে আপাতত 2 ঘন্টা পরে করো, এরপর থেকে এরপর থেকে আমরা আসলে ইয়েতে করবো আর কি। আচ্ছা, বি এর মানটা দেখো, আই বি আছে তাই না, আই বি হলো কি কাল্পনিক সংখ্যা, তাহলে শুধু বিটা আসলে কি কাল্পনিক কি অংশ, তাহলে কি আইটা বাদ দিয়ে দিছি। ঠিক এখানেও আই কার কার সাথে আছে দেখো, এর সাথে আই আছে, এর সাথে কি আছে, আই আছে, দুটোর সাথে আই আছে না। তাহলে আই কমন নিয়ে, বা তুমি এইভাবে চিন্তা করতে পারো, এই দুটো থেকে আই যদি কমন নাও, তাহলে 3 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস কত, ওয়াই কিউব। আই কমন নিলা, এখানে কি বির সাথে কত আছে, আই, দুই পাশ থেকে আই আই কেটে দিলা, তাহলে বি সমান 3 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস কত, ওয়াই কিউব। ওকে, এগুলো বিষয়। তাহলে এখন
এক্স স্কোয়ার ওয়াই তারপর আই লেখো। ভাই লেখা যাবে তো, মানে মাইনাস আই দিয়ে এর সাথে গুণ করে দাও, তারপরে প্লাস এই যে মাইনাস আই দিয়ে মাইনাস ওয়াই কিউবের সাথে গুণ করে দাও। ভাই কি করলেন এটা? মাইনাস আই দিয়ে আমরা এর সাথে গুণ করে দিচ্ছি, জন্য মাইনাস হয়ে গেছে। মাইনাস আই দিয়ে মাইনাস ওয়াই কিউবের সাথে গুণ করে দিচ্ছে। ভাই আপনি কি লিখলেন এটা? এগুলো বাচ্চাদের মতো এসব করতেছেন কেন? এই মাইনাস আই দিয়ে মাইনাস আই ওয়াই কিউবের সাথে গুণ করে দিল, মাইনাস ওয়াই সাথে প্লাস ওয়াই কিউব লেখা যায়। হ্যাঁ লেখা যায়, বাট আমি লিখি নাই। মাইনাস আই আর মাইনাস ওয়াই কিউব গুণ করে দিলে কি প্লাস আই ওয়াই কিউব হবে, বাট আমার ইচ্ছা করে না, আমি লিখি নাই। ঠিক আছে, লিখি নাই। ওকে ভাই, কেন লিখি না এটা আমার ইচ্ছা আর কি, মন চাইছে তাই। আচ্ছা, এরপর দেখো এটাকে একটু আগে লিখবো, এটাকে আগে লিখবো মাইনাস থ্রি এক্স স্কোয়ার আই ওয়াই, তারপর লিখবো মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, এটা লিখলাম। ওকে, এরপরে একটু সামান্য একটু ফাঁকা রাখো, এরপরে হয়তো আই স্কোয়ার লিখলেও লিখতে পারি আমরা। প্লাস এই যে মাইনাস আই আছে না, এই যে মাইনাস আই আছে কিনা? আচ্ছা, মাইনাস আই এর পরিবর্তে আমরা কি লিখে দিতে পারি? আই কিউব, তোমরা জানো না আই কিউব সমান মাইনাস আই। তো তোমার কোশ্চেন হচ্ছে ভাই লিখতে পারি, ঠিক আছে, লিখবো কেন? ভাই লিখবো এই কারণেই লিখবো, কারণ আমাদের এখান থেকে এ মাইনাস বি হোল কিউব আকারে নিয়ে আসতে হবে। যদি এ মাইনাস বি হোল কিউব আকারে নিয়ে আসতে পারো তবেই কেবলমাত্র প্রমাণটা মিলানো যাবে। তাহলে দেখো আমরা এক্স কিউব আছে এক্স কিউবই, এই যে মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই আই, এটা এখানে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, বা এখানে মাইনাস আছে না, এখানে প্লাস দাও, ইন্টু মাইনাস ওয়ান লেখো, লেখা যাবে। ওকে, এবার এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই আই লিখলাম। তো তোমার কোশ্চেন হচ্ছে ভাই এখানে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার ছিল, ভালো ছিল, আপনি আবার প্লাস এক্স ওয়াই স্কোয়ার লিখে ইন্টু মাইনাস ওয়ান লিখলেন। ঠিক আছে, মাইনাস ওয়ান লিখলে মাইনাস ওয়ানটা প্লাসটাকে মাইনাসই হয়ে যাবে, মানে এটাই হয়, বাট এটা লিখলেন কেন? ভাই ওটা লেখার পিছনে আর তেমন কোনো কারণ নাই। কারণ হচ্ছে দেখো ওয়াই স্কোয়ার এই মাইনাস ওয়ানের পরিবর্তে লেখা যায় কি আই স্কোয়ার, এই মাইনাসটা সামনে আসলো, তাহলে মাইনাস ওয়াই কিউব ইন্টু কত আই কিউব, এই মাইনাসটা সামনে চলে আসলো, তাহলে ওয়াই কিউবটাকে আগে লিখলাম, বা মাইনাস ওয়াই কিউবটা আগে লিখলাম, ইন্টু আই কিউব লিখলাম। ভাই এটা দেখতে কেমন? এবার দেখো আমি আরেকটা লাইন যেটা লিখতেছি, এত লাইন লেখা আসলে দরকার নাই, তোমরা যেন সহজে বুঝতে পারো তাই বারবার লিখতেছে। আর ম্যাথটা বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর পরিমাণে বোর্ড পরীক্ষা আসে, মানে অনেকটা এরকম শিওর যেটা চলে আসবে এরকম টাইপের ম্যাথ আর কি। দেখো ভাইয়া এটা দেখতে কিন্তু এরকম, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস কিন্তু বি কিউব, তার মানে এ মাইনাস বি হোল কিউব, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই আই তার কি হোল কিউব, এটা কি সমান এ মাইনাস আই বি সমান, এটা পাইছো। অতএব এ মাইনাস আই বি এর ঘনমূল হবে, ঘনমূল করে দাও মানে কি, এটা জাস্ট থ্রি ছিল, ওটা উঠে যাবে। যদিও অনেকে বলবে ভাই ঘনমূল করলে তো তিনটা আসার কথা, একটা লিখলেন কেন? ভাই প্রমাণে তো একটাই আছে না, আমরা একটাই লিখবো, আর তিনটা তুমি ওইভাবে এখান থেকে বেরও করতে পারবা না। তাই প্রমাণে আমাদের যেহেতু একটা আছে আমরা একটাই লিখবো। তাহলে এইটা সমান কিন্তু আমরা এটা বের করছি, এটা কিউব আকারে বের করছে, দেখো কিউব আকারে বের করে নিয়ে আসছে, আর পরে জাস্ট তার এটা কি করে দিছে, ঘনমূল করে দিছে। এটাই কিন্তু আমাদের প্রমাণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেম টাইপের প্রবলেম হচ্ছে বি নাম্বারটা, দেখো এখানে প্লাস ছিল দুটাতে, এখানে প্লাস এখানে প্লাস, প্রমাণ করছে এখানে মাইনাস এখানে মাইনাস। বি নাম্বারটা এখানে মাইনাস এখানে মাইনাস আছে, প্রমাণ করতে হবে এখানেও প্লাস এখানেও প্লাস, মানে জাস্ট উল্টাটা প্রমাণ করতে হবে। প্রসিডিওর একদমই সেম, সেম প্রসিডিওরে করবা, ঠিক আছে, সেম প্রসিডিওরে করবো, মিলে যাবে। আচ্ছা তাহলে সি নাম্বারটা তোমার কাজ থাকলো, বাসায় গিয়ে করে নিও। ওকে, এবার আমরা ডি নাম্বারটা করবো।
9 ডি দেখো, 9 ডি হলো এখানে দেয়া আছে x সমান a প্লাস আইবি, a মাইনাস কত আইবি, x সমান a প্লাস আইবি, নিচে দেখো a মাইনাস আইবি। এটা দেয়া আছে, প্রমাণ করতে বলছে যে তোমরা প্রমাণটা একটু দেখে নাও। আচ্ছা আমি প্রমাণটা এখানে নিচে লিখে নিচ্ছি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কত এক্স। ভাই এটা প্রমাণ করতে বলছে। তো প্রশ্ন হচ্ছে প্রমাণটা আমরা করব কিভাবে। তো ভাই প্রমাণটা করব কিভাবে এটা দেখার আগে তুমি একটা জিনিস একটু দেখে নাও যে ভাই আমাদের এখানে যা দেয়া আছে এখানে কি কোনোভাবেই আমাদের এখানে যা দেয়া আছে, লক্ষ্য করো তো ভাইয়া, এখানে কি কোনোভাবে আয় আছে? ভাইয়া দেয়া যা আছে সেখানে আয় আছে। আচ্ছা এবার লক্ষ্য করো, তোমাকে যেটা প্রমাণ করতে হবে সেখানে কি কোনো প্রকার আয় আছে? ভাইয়া নাই, এখানে কোনো প্রকার আয় নাই। তাহলে যা দেয়া আছে সেখানে আয় আছে, আবার যেটা প্রমাণ করতে বলছে সেখানে কি নাই? আয় নাই। তাহলে আমাদের প্রথম টার্গেটটা হওয়া উচিত আয়টাকে কি করা? দূর করে দেওয়া। তাহলে তুমি পরের লাইনে যে কাজটা করো, এটা দিয়ে গুণ করে দাও। এটা দিয়ে এক্স এর সাথে গুণ করে দিলে এ এক্স মাইনাস আই বি এক্স সমান এ প্লাস কত আইবি। ওকে, তাহলে আমরা কি করব? প্রথম টার্গেট হচ্ছে আইটাকে দূর করে দেওয়া। আইটাকে দূর করে দেওয়ার বেস্ট ওয়ে কি দেখো, এখানে এ এক্স মাইনাস এ লিখতে পারবা। আগে থেকে আইবি তো আছেই, প্লাস মাইনাস আইবিটা ওই আইবি এক্সটা ওই পাশে চলে গেলে প্লাস কি আইবি এক্স হবে না, মাইনাস আইবি এক্স ওই পাশে চলে গেল। বা তুমি চাইলে এটাকে আই কমন নিলে লিখতে পারবা বি প্লাস বি এক্সও লিখতে পারবা। তাহলে দেখো এ এক্স মাইনাস এ সমান লিখতে পারবা আই ইন্টু বি প্লাস কত বি এক্স। এবার যদি এটাকে স্কোয়ার করে দাও, বা স্কোয়ার করে দিলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 এ এক্স ইন্টু এ প্লাস কত বলো তো এ স্কোয়ার। বোঝা গেল? স্কোয়ার করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 এ এক্স ইন্টু এ প্লাস কত এ স্কোয়ার। আর এটাকে স্কোয়ার করলে আই স্কোয়ার করো, আই স্কোয়ার সমান কত বলো তো? আমি কি একবারে লিখবো? এটাকে যদি স্কোয়ার করো তাহলে আই স্কোয়ার সমান কত হবে? -1 হয়ে যাবে। আর এটাকে স্কোয়ার করলে বি স্কোয়ার প্লাস 2 বি ইন্টু বি এক্স প্লাস কত বি স্কোয়ার এক্স স্কোয়ার। পরের লাইনটাতে দেখো, পরের লাইনটাতে আমরা যে কাজটা করতে পারি তা হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার এক্স প্লাস কত এ স্কোয়ার। এটা এই পাশে আসলে মাইনাসটা প্লাস হচ্ছে বি স্কোয়ার, হ্যাঁ প্লাস 2 বি স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার সমান কত বলো তো 0। ভাই এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে বি স্কোয়ার এক্স স্কোয়ার। এই জায়গা থেকে তুমি চাইলে কমন নিতে পারো কি বলো তো? কমন নিতে পারো, তুমি অবশ্যই কমন নিতে পারো কি এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে থাকবে এখানে এ স্কোয়ার, এখানে থাকবে কত বি স্কোয়ার। তারপর এখানে যা আছে তাই লেখো, এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার। আর এই পাশে -2 এ স্কোয়ার এক্স স্কোয়ার ওই পাশে চলে গেলে +2 এ স্কোয়ার এক্স প্লাস মাইনাস এই যে +2 বি স্কোয়ার এক্সটা ওই পাশে গেলে -2 বি স্কোয়ার এক্স। এই হলো বিষয়। তাহলে পরের লাইনটাই কিন্তু ভাই আমাদের প্রমাণ। এখান থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিছি, যা আছে তাই। এখান থেকে দেখো আমরা 2x কমন নিছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ। ওকে, আচ্ছা এবার 9 ই নাম্বারটা দেখো। 9 ই নাম্বারটা আমাদেরকে দিয়ে দিছে যে এক্স প্লাস আই ওয়াই সমান √/p প্লাস আই কিউ। নিচে দেখো রুটের ভিতরে আর প্লাস আই এস। তুমি যদি প্রমাণের দিকে তাকাও, প্রমাণে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার উপর আবার স্কোয়ার আছে। আচ্ছা
ভাইয়া একটা জিনিস কিন্তু আমরা অলরেডি কনফার্ম যে একটু আগে প্রমাণও করে আসছি, এখানে প্লাস আছে, দেখো এখানে দুইটাতে কি প্লাস, তাহলে বলো তো ভাই এখানে যদি মাইনাস হয় এখানে দুইটাতে কি হবে? এর নাম দাও 1। অতএব এক্স মাইনাস আই ওয়াই এটা সমান কত হবে? এর দুইটা মাইনাস হবে, পি মাইনাস কত আই কিউ, নিচে দেখো আর মাইনাস কত আই এস, নাম দাও 2। তাহলে এক্স প্লাস আই ওয়াই সমান এটা, এক্স মাইনাস আই ওয়াই সমান দেখো এটা 2 এটা। এখন 1 আর 2 গুণ করো। 1 আর 2 গুণ তো বোঝো, বা গুণ করলে দেখো এটা দেখতে এরকম হবে এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস কত আই ওয়াই, আর এটা গুণ করা মানে কি পি প্লাস আই কিউ নিচে আর প্লাস আই এস গুণন পি মাইনাস আই কিউ নিচে আর মাইনাস আই এস। তাহলে এটা দেখতে কিন্তু এরকম দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার কিউ ওয়াই স্কোয়ার, তাই না? এটাই তো ঘটনা। আচ্ছা, আর এখানে যদি লক্ষ্য করো, এখানে যদি লক্ষ্য করো এই যে দেখো পি প্লাস আই কিউর উপরে ছাতা আছে, পি মাইনাস আই কিউর উপরে কি আছে ছাতা আছে, মানে সরি রুট আছে। তার রুটের ভিতরে কিন্তু হয়ে যাবে পি প্লাস আই কিউ ইন্টু পি মাইনাস আই কিউ, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি পি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার কিউ স্কোয়ার। নিচেও কিন্তু তাই, রুটের ভিতরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি আর স্কোয়ার মাইনাস আই স্কোয়ার এস স্কোয়ার। তাহলে দেখো এখানে যা থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান রুটের ভিতরে থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, নিচে রুটের ভিতরে থাকবে আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। বা আমরা কি করলাম দেখো, রুটের ভিতরে পি প্লাস আই কিউ ইন্টু রুটের ভিতরে পি মাইনাস আই কিউ, তার মানে রুটের ভিতরে দেখতে কিন্তু হবে পি প্লাস আই কিউ ইন্টু পি মাইনাস আই কিউ, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক কথায় পি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার কিউ স্কোয়ার, নিচেও তাই কিন্তু আর স্কোয়ার মাইনাস আই স্কোয়ার এস স্কোয়ার হয়েছে। বাট আই স্কোয়ার সমান যেহেতু মাইনাস ওয়ান হচ্ছে কি প্লাস কিউ স্কোয়ার, নিচে আই স্কোয়ার সমান যেহেতু মাইনাস ওয়ান হচ্ছে প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। তাহলে এই জিনিসটা যে আছে তুমি কি করবা, এটার উপর কি করে দিবা বলো তো স্কোয়ার। এটার উপর যদি স্কোয়ার করে দাও তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, স্কোয়ার করে দিলে এটা থেকে কি উঠে যাবে রুটটা উঠে যাবে। হ্যাঁ, তার মানে তার পরের লাইনটা কি আমাদের প্রমাণ, মানে ঠিক এর পরের লাইনটাই প্রমাণ। আচ্ছা, আমি বুঝতে পারতেছি তোমাদের অনেকটা এর বেশি করালে অনেকেরই সমস্যা হবে। আজকে এতটুকুই থাক। হ্যাঁ, অনেকগুলো ম্যাথ আজকে করে ফেলছি, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখবো আরো অনেকগুলো করবো আর কি। ঠিক আছে ভাই, আল্লাহ হাফিজ।